अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। लब्बैक अल्लाहुम्मा लब्बैक लब्बैक ला शरीका लक लब्बैक इन्नल हम्दा वन निअमत लक वल मुल्क ला शरीका लक। 9 জিলহজ পবিত্র আরাফা দিবস তথা আজ হাজিল হারমাইনরা পবিত্র আরাফা দিবসে অবস্থান করছেন। পবিত্র হজের 3 ফরজের গুরুত্বপূর্ণ একটি ফরজ হলো এই জিলহজ মাসের 9 তারিখ দ্বিপ্রহর হতে সূর্যাস্ত পর্যন্ত যে কোনো মুহূর্তে আরাফার ময়দানে যে কোনো স্থানে কিছুক্ষণ হলেও অবস্থান করা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশি হাজিরা বর্তমানে বহু আরামে তাদের নির্ধারিত তাঁবুতে অবস্থান করে বিভিন্ন জিকির আজকার, কিয়াম মিলাদ, দরুদ পাঠ এবং নফল নামাজ আদায়ের মাধ্যমে এই আরাফা দিবস তথা এই আরাফাতের ময়দানে অবস্থান করে। আলহামদুলিল্লাহ, আরাফার ময়দানে কতিপয় কিছু আমল আছেন। হানাফি মাযহাবের অন্যতম প্রখ্যাত ইসলামী গবেষক শাইখ মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রচিত পৃথিবী বিখ্যাত গ্রন্থ মানসিকুল্লাহ আলী কারি নামক গ্রন্থে বলা হয়েছে যে আরাফার মাঠে যদি সম্ভব হয় নিম্নোক্ত দোয়া দরুদ পাঠ করা অতি উত্তম এবং এই দোয়া দরুদ সমূহ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম আরাফার মাঠে পাঠ করতেন। তাই পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে দোয়া দরুদ পাঠ করা একান্ত প্রয়োজন। যদি সম্ভব হয় তাহলে কালিমায়ে তামজিদ 100 বার আদায় করবেন, সূরা ইখলাস 100 বার আদায় করবেন, দরুদে ইব্রাহিম শরীফ 100 বার আদায় করবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার এবং আল্লাহু আকবার 100 বার আদায় করবেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার এবং আস্তাগফিরুল্লাহ 100 বার আদায় করে মহান প্রভুর দরবারে সবার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবার হজ কবুল করুন, আমাদেরকেও কবুল করুন। যেন আপনারা দোয়া করলে আমরা আগামীতে ইনশাআল্লাহ আমরাও যেন বড় হজ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন।